ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। রাত্রে ঘুমাতেন না, দিনই বেলা ঘুমায়। স্বপ্নের ভিতরে দেখতেছেন উনি বেহেশতে যাচ্ছেন, বেহেশতের দরজার কাছে পৌঁছে গেছেন। একটা ফিতা নেন, ফেরেশতাকে বলতেছেন ফিতা কেন? বলে কারণ আছে। ভাবছে বিয়ের অনুষ্ঠানে ফিতা দেবে না, বড় কেটে ফিতাটা নাই, ফিতা কেটে ভিতরে প্রবেশ করে নেতারা আসলে করে না এগুলো। আমাদের ঈশ্বর যে আগ্রহ তো একই, এগুলি হয় ফিতাটা না। ফেরেশতা বলতেছেন যে ফিতা এই জন্যই টানা, আপনি তো আশা নাই মুবাশশার, আপনি তো বেহেশত যাবেন। আপনার জীবদ্দশায় আপনি খেজুর কিনতে দিয়েছেন, খেজুর কিনতে গিয়ে আপনি খেজুর কিনেছিলেন, একটা খেজুর আপনি মুখে টেস্ট করেছিলেন, পরীক্ষা করেছিলেন, আর বাদ বাকি খেজুরের দাম আপনি নিয়েছিলেন, ওই খেজুরটার দাম আপনি দেন না। ওই যে একটা খেজুর আপনাকে পরীক্ষা করলেন, ওই দামটা দেন নাই। চমচমের দোকানে যায় চমচম খায়, কিন্তু ওটা পরিশোধ করে না। আছে না এরকম? আছে না? বাদামের দোকানে বাদাম কিনতে গিয়ে দিয়ে একটা সিলে খাওয়া হয়ে যায়, ওটা কিন্তু শোধ হয় না। শেখে প্রয়োজনে করে এমনি করে যেটাই করেন একটু খাইয়ে দেখি, ওটা পরিশোধ করেন না। হযরত ওমরকে বলতেছেন ওই খেজুর পরিশোধ করবেন, তারপর বেহেশত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম ভাঙছে, ক্লান্ত হয়ে গেছে তিনি, মাত্র হাই হাই কি হলো রে আমার, সত্যিই তো আমি একটা খেজুর খাইছিলাম অনেক আগে, অনেক আগে। পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে, রওনা দিলেন। 30 কিলো রাস্তা, 30 কিলো রাস্তা হেঁটে 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। ভাই আপনার কাছ থেকে খেজুর নিয়েছিলাম এত বছর আগে, একটা খেজুরের দাম পরিশোধ হয় নাই, আপনি ওটা নিয়ে। উনি বললেন আমাকে দিতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। বলি আলহামদুলিল্লাহ, ক্ষমা করে দিলাম। তবে আমি যখন ব্যবসা করতেছিলাম, আমার সঙ্গে আরেকজন পার্টনার ছিল, সহযোগী ছিল। তাহলে একটা খেজুর অর্ধেকটা আমার, অর্ধেকটা তার। বলে তার বাড়ি কোথায়? বলে এখান থেকে 40 কিলো। ধরে বলি আলহামদুলিল্লাহ। কত দূরে? 40 কিলো দূরে। সেখানে গেলেন, খুঁজে বের করলেন তাকে। তাকে যা বললেন ভাই একটা খেজুরের অর্ধেকটা আপনার খেয়েছিলাম, পরিশোধ করি নাই, আল্লাহর বেহেশত আমি পাবো না, হয় ক্ষমা করে দেন, আল্লাহ যেটা পরিশোধ করে নেন। তিনি যদি লোক তো চাইলেন, কত মানুষ কত খাইল, পরিশোধ করে নাই, একটা খেজুরের অর্ধেকটার দাম দিতে আসছে, সাধারণ মানুষ নয়। তখন তিনি বললেন আমি আপনাকে ক্ষমা করে দেব, আমার বাবা মা কবরে চলে গেছে, আপনি একটু দোয়া করে দেন, আমার বাবা মা যদি জান্নাতি হয় আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কঠিন না সহজ? হযরত ওমর সিজদায় পড়ে গেলেন, সিজদায় করে কাঁদতেছেন আর বললেন আই আল্লাহ তাআলা ক্ষমা করে দাও বাপ মাকে, আল্লাহ ক্ষমা করে দাও বাপ মাকে, ক্ষমা করে দাও। বলে তো আমার ক্ষমা হবে না, তুমি ক্ষমা করে দাও। সিজদার থেকে মাথা উঠাতে বাদে বলতেছিলেন আল্লাহ তাআলা তোমার বাবা মাকে ক্ষমা করে দিয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা যেন এমনি করে কারো হক নষ্ট না করি, যার যার হক সেটা পৌঁছে দিবেন। আল্লাহ কবুল করুন। সকলে বলুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন, আর একটা উট আসতেছে, মনে হচ্ছে মানে দৌড়ে আসার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার উটের দিকে আগায় গেলেন, উটটা তো আমার দিকেই আসতেছে, আগায় গেলেন। উটটা আসলো, এসে তার মুখখানা আল্লাহ রাসূলের কাঁধের পরে লাগায় আর কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে কাঁদো কেন? কাঁদো কেন? উটকে বলতেছে কাঁদো কেন? উট তার ভাষায় আল্লাহ রাসূলকে বোঝালেন যে আমাকে যিনি লালন করেন, আমাকে যিনি লালন করেন, যার বাড়িতে থাকি, আমাকে যে পরিশ্রম করা বেশি, কাজ করা বেশি, আমাকে একটা দিন পেট ভরে খাবার দেয় না। আল্লাহ রাসূলের কাছে এই উট আছে অভিযোগ দিলেন যে আমাকে এত কষ্ট করায়, কাজ করায়, কিন্তু আমাকে পেট ভরে খাবার দেয় না, আমার গায়ে কষ্ট নাই, হাত দিশা আর আমি করছি। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বানালেন, উটের মালিককে ডাক দিলেন, তিনাকে বললেন আপনার উট আমার কাছে অভিযোগ দিয়েছে, কাজ করা ঠিক আছে, ঠিক মতো খাদ্য দাও। আজকে আমার কাছে অভিযোগ দিয়েছে, মহাসড় যেদিন কায়েম হবে সেই দিনকে
থেকে বাঁচার জন্য ঠিক মতো তার যত্ন করো। আপনাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, পশু পাখি যা আছে, তাদের হক যদি আদায় না করেন কিয়ামতের ময়দানে আসামি হবে। যার বাড়িতে গাভী আছে, সকাল থেকে বিকাল পর্যন্ত বাছুরটাকে ধরে রাখছে, ছেড়ে দিলেন, চলে গেল মায়ের কাছে, মা দুধ ছেড়ে দিল, মা দুধ ছেড়ে দিল, বাছুরটাকে টান দিয়ে বাঁধলেন, দুধ দহন করতেছে, বাছুর লাফালাফি করে, কান্নাকাটি করে, মা জিহুব্বাটা বের করে চাপে আর আদর করে, একটু থাম, ধৈর্য ধারণ কর, তোর জন্য আমি রেখে দেবো, জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বাছুরটা দুধ দহন হয়ে গেল, বাছুরটা ছেড়ে দিল। এবার বাছুর যখন দুধ খাইতে যায়, বাদ বাকি দুধটুকু মা ছেড়ে দিল। নিষ্ঠুরেরা জালেমেরা, নিষ্ঠুরেরা জালেমেরা বাছুরটাকে টান দিয়ে আবার বেঁধে ফেললো। তখন বাছুর কাঁদে আর বলে যে, মা আমাকে তো দুধ দিলে না, মা তুমি আমাকে দিলে না। মাও কাঁদে, ছেলেও কাঁদে, বাছুরও কাঁদে, হাই হাই রিজার্ভ দুধটুকু আমার কলিজার টুকরা সন্তানের নিষ্ঠুরেরা এটুকু নিয়ে নিল। বাবা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, ইবাদত যদি আল্লাহ না করে তাই আমাদের ময়দানে মামলা হবে। বলে বলি আলহামদুলিল্লাহ। কথাকে বোঝাতে পারছি আপনাদের? বোঝাতে পারছি? এই দায়িত্বগুলো আপনারা পালন করবেন। দুই পালন কেন? বাছুরটা রেখে আপনারা খাবেন, যা পালন খাবেন, দোষ নাই, বাছুরের হকটা তাকে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আমাদের জীবনে বহু অপরাধ আছে, বহু গুনাহ আছে, আমরা জানি না। আল্লাহর কাছে মাফ চাইলে আমরা ক্ষমা করে দিন। সকলে বলে আমিন।